ইডেনে মোহাম্মদ শামিকে না খেলানোয় দ্বিতীয় পেসার হিসেবে ছিলেন হার্দিক পান্ডে। আজদীপ সিং এর পাশাপাশি নতুন ও পুরনো বলে বল করতে হয়েছে তাকে। 4 ওভার বল করেছেন, রান খরচ করলেও জোড়া উইকেট নিয়েছেন হার্দিক, যার ফলে নজির গড়েছেন ভারতের অলরাউন্ডার। টি-20তে ভারতের বোলারদের মধ্যে উইকেটের সংখ্যায় জাসপ্রীত বুমরাকে ছাপিয়ে গিয়েছেন তিনি। তো তিনি কি ছাপলেন চলুন দেখেনি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইডেনে প্রথম স্পেলে রান দিলেও দ্বিতীয় স্পেলে জ্যাকব বেথেল ও জোফা আচারকে আউট করেছেন হার্দিক। 4 ওভারে 2 উইকেটের বিনিময়ে খরচ করেছেন 42 রান। এই ম্যাচের আগে টি-20তে 89টি উইকেট নিয়েছিলেন হার্দিক। ইডেনে জোড়া উইকেটের ফলে হার্দিকের উইকেটের সংখ্যা হয়ে বেড়েছে 91। 110 ম্যাচ খেলে এই কীর্তি করেছেন তিনি। এই ম্যাচের আগে হার্দিক ও বুমরার দুজনেরই উইকেটের সংখ্যা ছিল 89। ইডেনে বুমরাকে ছাপিয়ে গিয়েছেন হার্দিক, তবে বুমরা 70 ম্যাচে 89টি উইকেট নিয়েছেন। তুলনায় হার্দিক অনেক বেশি ম্যাচ খেলেছেন। বুমরা ছাড়া ভুবনেশ্বর কুমারকেও ছাপিয়ে গিয়েছেন হার্দিক। 87 ম্যাচে 90টি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। এখন তার উপরে আছে হার্দিক। ইডেনে রেকর্ড গড়েছেন 25 বছরের আজদীপও। ইডেনে 2 উইকেট নিয়েছেন তিনি, ফলে ভারতের হয়ে টি-20তে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট মালিক হয়েছেন তিনি। ছাপিয়ে গিয়েছেন যুবেন্দ্র চহলকে। এতদিন টি-20তে ভারতের সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন চহল। 80টি ম্যাচে 96টি উইকেট রয়েছে তার, তবে দীর্ঘদিন জাতীয় দলে ব্যর্থ তিনি। এবার সেই সুযোগ কাজে লেগেছেন আর্শদীপ। টি-20তে 61 ম্যাচে তার উইকেটের সংখ্যা 97। ইডেনে আর্শদীপ ইংল্যান্ডের 2 ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেটের উইকেট নিয়েছেন তিনি। নতুন বলে পরপর 2 বার উইকেট নিয়েছেন তিনি। তার দাপটে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। 2 ওভার বল করে 17 রান দিয়েছেন আর্শদীপ। সবে 25 বছর বয়স আর্শদীপের, এখনো বেশ কয়েক বছর খেলবেন তিনি। অর্থাৎ টি-20তে বিশ্বের সর্বাধিক উইকেটের নজির গড়ার সুযোগ রয়েছে তার।